আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাজারের মতো মুচমুচে ফুলকো বেগুনি। আর এই বেগুনি 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত ফুলকো আর মুচমুচে থাকবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওতে রয়েছে অনেকগুলো সিক্রেট টিপস, সো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি বেসনের ব্যাটার তৈরি করে নেব। এর জন্য এখানে আমি বেসনটাকে প্রথমে চেলে নিব। একটা চালনি নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। এখন এই বেসনটাকে চেলে নিব। বেসনটা চেলে নিলে ব্যাটারটা একদম স্মুথ হয়। অবশিষ্ট দানাদার অংশগুলোকে ফেলে দিব। এখন দিয়ে দিব এর মধ্যে গুঁড়া মশলা। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব আদার গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া। এখানে আমি আদা রসুনের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে বেগুনিটা অনেক খাস্তা হয়। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 3/4 কাপ পরিমাণ পানি, অর্থাৎ 1 কাপে 4 ভাগের 3 ভাগ। 3 থেকে 4 বার আমি পানি অ্যাড করে এই ব্যাটারটা তৈরি করব। একসাথে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা অনেক সময় পাতলা হয়ে যেতে পারে। এর জন্য সবচেয়ে ভালো হয় এইভাবে ধাপে ধাপে পানি দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করলে। আর খেয়াল রাখতে হবে যাতে এখানে কোনো লাম্পস না থাকে, ব্যাটারটা একদম স্মুথ হয়। এভাবে একটু ফেটিয়ে নিতে হবে। লক্ষ্য করুন ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কুসুম গরম সয়াবিন তেল। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আর 3-4 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। লক্ষ্য করুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এখানে নিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে আমি বেকিং সোডা নিয়েছি, বেকিং পাউডার না। এখন ভালোভাবে মিশিয়ে নেব। আর একটি টিপস আপনাদের বলে দিচ্ছি, আপনারা কিন্তু বানানোর ঠিক আগ মুহূর্তে এই সোডাটা ব্যবহার করবেন। আপনারা যদি ব্যাটার তৈরি করে রেখে দেন তাহলে কিন্তু এটা দিবেন না, বানানোর ঠিক আগে বেকিং সোডাটা দিবেন। এখন ব্যাটারটাকে একটা সাইডে রেখে দেব। এখন আমি আপনাদের একটা আঙুল এইভাবে ডিপ করে দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন আঙুলটাকে এইভাবে ব্যাটারের মধ্যে দেওয়ার পর কিন্তু খুবই সুন্দরভাবে বেসনের ব্যাটারটা দিয়ে আঙুলটা কাভার হয়ে গেছে আর ডবগুলো ঠিক এরকম আস্তে আস্তে পড়ছে। একদম পারফেক্ট একটা ব্যাটার। এখানে আমি আমার বাগান থেকে তুলে আনা একটা কালো বেগুন নিয়েছি। এটা একদম ফ্রেশ আর ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি। এখন উপরের যে বটাটা সেটাকে আমি ফেলে দিচ্ছি। অসমান অংশটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি এখানে আঁকাবাঁকা বেগুন নিয়েছি, এটা কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা চাইলে কিন্তু আঁকাবাঁকা ছাড়া লম্বা সোজা বেগুনটাও নিতে পারেন। গাছে যেরকমটা ছিল সেটাই নিয়েছি। আর সমানভাবে আমি এটাকে 3টা ভাগ করে কেটে নিচ্ছি। সমান করে কেটে নিলে সবগুলো সমান হয়, এতে দেখতে ভালো লাগে। এখন আমি স্লাইস করে নিচ্ছি। লক্ষ্য করুন আমি কতটুকু পুরুত্ব রেখে স্লাইস করে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না। একদম পাতলা করলে কি হয় যে ব্যাটারের মধ্যে দিয়ে যখন আপনি ডিপ করবেন তখন দেখা গেছে যে এটা অনেক সময় ফেটে যায় সাইড থেকে বা মাছ থেকে ফেটে যায়। আর খুব বেশি মোটা দিলেও কিন্তু কাঁচা থেকে যায়, ভালো লাগে না। এর জন্য আমার কাছে মনে হয় যে এরকম করে স্লাইস করে নিলেই সবচেয়ে ভালো হয়। আমি একইভাবে সবগুলো এরকম করেই স্লাইস করে নিচ্ছি। লক্ষ্য করুন ঠিক এরকম ভাবে আমি সবগুলো বেগুন স্লাইস করে কেটে নিয়েছি।
এখন এগুলোকে আমি একটা বোলের মধ্যে পানি নিয়েছি সেটার মধ্যে রেখে দিব। এইভাবে রেখে দিলে বেগুনের গায়ে কোনো দাগ হয় না। আর বেগুনিগুলো যদি আপনারা পানি ছাড়া রেখে দেন তাহলে দেখবেন যে বেগুনের যে একটা কষ আছে সেটার কারণে উপর থেকে কালো হয়ে যায়। এখানে আমি একটা বেগুন পানি থেকে উঠিয়ে হালকা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। অবশ্যই মুছে নেবেন। লক্ষ্য করুন ব্যাটারের মধ্যে ডিপ করার পর কিন্তু দুই পাশ থেকেই ব্যাটারটা সুন্দরভাবে লেগেছে। অনেকেই কমপ্লেন করে যে বেগুনির গায়ে বেসনের ব্যাটারটা লাগে না। আপনারা যদি এইভাবে তৈরি করেন তাহলে কিন্তু বেগুনির গায়ে ব্যাটারটা লাগবে। আমি নিয়েছি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। মিডিয়াম হিটে তেলটাকে গরম করে নিতে হবে। সামান্য একটু ব্যাটার দিয়ে আমি চেক করে নিচ্ছি এটা গরম হয়েছে কিনা ঠিক মতো। লক্ষ্য করুন ব্যাটারটা দেওয়ার পরপরই কিন্তু এটা উপরে ভেসে উঠেছে, তার মানে তেলটা একদম পারফেক্ট ভাবে গরম হয়ে গেছে। আর বেগুনিগুলোকে অবশ্যই মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। একটা একটা করে আমি দিয়ে দিব আর এটাকে নাড়া দেওয়ার প্রয়োজন নেই, আপনা আপনি কিন্তু এটা ফুলে উঠবে। আর এগুলোকে প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাহলে উপর থেকে এটা খাস্তা হবে, ভিতর থেকেও কাঁচা থাকবে না। আর উপরের যে ফুলকো ভাবটা আর ক্রিস্পিনেসটা সেটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হবে, প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় পর্যন্ত এগুলো এরকম ফুলকো থাকবে আর মুচমুচে থাকবে। আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর প্রায় 3 থেকে 4 মিনিট পর এগুলোকে উল্টিয়ে দিবেন যখন একটা সাইড ভাজা হয়ে যাবে। লক্ষ্য করুন এগুলো কিন্তু ফুলে আপনা আপনি উল্টে যাচ্ছে। আর যেগুলো আমি আগে দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে। আর খুবই সুন্দর একটা কালার হয়েছে, দেখতেই পাচ্ছেন দুই পাশ থেকে কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন এগুলোকে উঠিয়ে আমি একটা কিচেন টিস্যু পেপারের উপর রাখবো। এরকম করেই আমি বাকি সবগুলো ভেজে নিব। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, আপনারা শব্দ শুনে বুঝতে পারবেন। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।